गुड इवनिंग। হ্যাপি রক্ষাবন্ধন। কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আরও ভালো থাকবে এই কারণে আজকে রক্ষাবন্ধন, ভাই বোনের একটা পবিত্র আজকের সম্পর্ক, একটা ভাই বোন ভাইকে আজকে রাখি পরায়। তো আমার ভাই তো অনেক দূরে থাকে, আমি তো রাখি পরাই না, পরাতেই পারি না। লাস্ট কবে পরিয়েছি তাও জানি না। যাই হোক, দূর থেকেও তবুও ভাইয়ের জন্য অনেক ভালোবাসা, আদর, ভালোবাসা সব কিছুই আমি দিয়ে রাখলাম। তো আজকে আমি দেখো, আজকে এই বাসন্তী পোলাও আর পটলের ঝাল, আর এটা আলু দিয়ে, পেঁপে দিয়ে, আর একটুখানি বড়ি ভেজে গুঁড়ো করে তার উপরে এটা দিয়ে করেছি। তো তোমাদেরকে আমি এতগুলো দেখাবো না, খালি বাসন্তী পোলাওটা কিভাবে করব সেটাও তোমাদের সাথে শেয়ার করব, আর পটলের ঝালটা কিভাবে শেয়ার করব, এই দুটোই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। তো আমি আগে পটলের ঝালটাই তোমাদের সাথে শেয়ার করছি। পটলের ঝালটায় কি করেছিলাম, এটাতে প্রথমে পটলটাকে ভালো করে ভেজে নিয়েছিলাম। আস্ত পটলগুলোকে ভালো করে ভেজে নিয়ে তারপরে ওগুলোকে বাটিতে তুলে, মানে একটা আলাদা একটা কন্টেনারে তুলে নিয়ে তারপরে ওই তেলের উপরে একটু তেল দিয়ে, তেলের উপরে লঙ্কা দিয়ে, সব কিছু দিয়ে, সর্ষের যে বাটাটা সেটা দিয়ে, সব কিছু দিয়ে কড়াইতে ঢেলে ভালো করে নুন হলুদ দিয়ে নেড়ে চেড়ে নিয়েছিলাম। তারপরে যখন ফুটে উঠেছে, দেখো এই যে ফুটে উঠেছে যখন, তখন আমি পটলগুলোকে দিয়ে দিয়েছিলাম। কিন্তু আমি তোমাদেরকে না পটল ভাজাটা দেখাতে পারিনি, তার জন্যে সরি গো। আমি ভুলেই গেছিলাম তাড়াহুড়োতে, কারণ হাজব্যান্ড নিয়ে যাবে তো এটা লাঞ্চে, যার জন্যে তাড়াহুড়ো করে করতে গিয়ে আমি ভুলেই গেছিলাম। তো এটা এখন ঢেকে রাখলাম, এরম ঢেকে রেখে করেছিলাম। 5 মিনিট পরে ঢাকার পরে দেখো, দেখেছো কতটা শুকিয়ে শুকিয়ে এসছে, ঝোলটা শুকিয়ে গেছে। এবার হাই ফ্লেমে দিয়ে দেবো। হাই ফ্লেমে দেওয়ার পরে দেখো আরও শুকাচ্ছে। এবার যদি কেউ মনে করো এর মধ্যে একটু ময়দা দিয়ে আমি আরেকটু থিকনেস আনবো, সেটাও তোমরা করে নিতে পারো, কোনো অসুবিধা নেই। অনেকে আবার একটুখানি অ্যারারুট বা কর্নফ্লাওয়ারও দিয়ে দেয়, তো যেটা ইচ্ছে তোমরা দিয়ে দিতে পারো। আর যদি কেউ মিষ্টি পছন্দ করো, একটু মিষ্টি দিয়ে নিও। তো আমি তো মিষ্টিটা অতটা পছন্দ করি না, তবুও নিরামিষের দিন বলে চিনি দিইনি, আমি একটুখানি মধু দিয়ে দিয়েছিলাম, কারণ মধুটা তো ন্যাচুরাল, তাই জন্যে। তো এই যে হয়ে যাওয়ার পরে দেখো কেমন দেখতে হয়েছে আমার পটলের তরকারিটা। এরকমই দেখতে হয়েছিল পটলের ঝালটা, খুব সুন্দর টেস্ট হয়েছিল। তো পটলের ঝালটা এটা হয়েছে। তো এখন হয়ে গেলে একটা পটলের তরকারি। এবার আমি কিভাবে আমার বাসন্তী পোলাওটা করেছি সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করে দেব। বাসন্তী পোলাওতে কি কি লাগবে না, সে তো তোমরা নিশ্চয়ই জানবে। আমার বাসন্তী পোলাওটা দেখো কিভাবে করেছি। এই দেখো কি কি দেবো না, এর মধ্যে কাজু, কিশমিশ, একটুখানি আস্ত গরম মশলা, এইগুলো সব দিয়ে একটা প্লেটের মধ্যে আমি রেডি করে রেখেছি। এই যে কী কী, এটা এলাচ আছে, দারচিনি আছে, এর মধ্যে কিন্তু আমি লবঙ্গ বা কিছুই দিইনি। আর এই আতপ চাল আছে, ঘি আছে, এইগুলো দিয়ে নিয়েছিলাম। চাল আমাদের দুজন, তো আমি আর আমার হাজব্যান্ড, ছেলে তো এখানে থাকে না, সেটা তো তোমরা জানো, ছেলে আমার অনেক দূরে থাকে। তো আমরা দুজনের জন্যই এটা বানিয়েছি। আর একটুখানি এর মধ্যে আমি তোমাদের দিতে ভুলে গেছিলাম এর মধ্যে ওই এমনি বাদামগুলো, যেটা চীনা বাদাম বলো কি তোমরা কি বলো এটাকে, সেই বাদামটা। তো এইগুলো দিয়ে একসাথে মানে এক জায়গায় রেখেছি, সব তৈরি করব। এবার এই যে আর সাদা তেল লাগবে। এবার আমি এটা করব কি প্রেশার কুকারে করব, কারণ এটা প্রেশার কুকারে করলে তোমরা অনেক সময় দেখবে টিফিনে, বাচ্চাদের টিফিনে দিতেও খুব চটপট হয়ে যায়। তো আমি সাদা তেল দিলাম, দিয়ে তার মধ্যে আমি আস্ত গরম মশলাগুলো সব দিয়ে দিলাম। লবঙ্গ, লবঙ্গ বলছি, সরি, এলাচ, দারচিনি
সব এগুলো সব আমি এই যে দিয়ে দিলাম, একটু থেতো করে নিয়েছিলাম, থেতো করে নিয়ে দিয়েছিলাম, কারণ তাহলে এর স্মেলটা ভালো আসবে। ওই জন্য তোমরা জানো যদিও, তবু আমি কিভাবে করেছি সেটাই তোমাদের সাথে আমি একটু শেয়ার করে নিচ্ছি, কারণ তোমাদের সাথে শেয়ার করতে, আমার যে কোনো জিনিসই শেয়ার করতে আমার খুব ভালো লাগে, সেই হিসাবেই আমি তোমাদের সাথে শেয়ার করলাম। এবার এর মধ্যে সব দিয়ে দিলাম। এবার আমি একে একে সব কিছু দেওয়া শুরু করব। একটু নেড়ে নিয়ে যখন গন্ধটা একটু বেরিয়ে আসবে, ভালো স্মেলটা এসে যাবে, তখন ওর মধ্যে এক এক করে আমি সব দেওয়া শুরু করছি। এবার আমি এই যে চালটা দিয়ে দিলাম আগে, সরি, গোবিন্দভোগ চালটা আমি দিয়ে দিলাম আস্তে করে। আর এই যে তোমরা কিছু মনে করো না, কারণ আমার অন্য হাতে আমার মোবাইলটা রয়েছে, ক্যামেরাটা রয়েছে বলেই আমি ঠিক করে একটু হাতটা কাঁপছে। আর এর মধ্যে একটু হলুদ দিয়ে দিয়েছি, কেন কিনা যেহেতু একটুখানি এটা আজকে করছি বাসন্তী পোলাও, তাই জন্য এর মধ্যে একটু নুন দিয়ে দিলাম। এটাতেও আমি একটুখানি মধু দিয়ে দেবো, কারণ একটু মিষ্টি মিষ্টি না হলে গোবিন্দভোগ, সরি, এই তোমার বাসন্তী পোলাওটা ভালো লাগবে না, তাই জন্যে একটুখানি এটা নেড়ে নিচ্ছি। নাড়ার পরে এবার আমি এর মধ্যে একে একে বাদামগুলো, সব ড্রাই ফ্রুটস যেগুলো আছে সেগুলো সব, এই যে দেখো বাদাম, 2 রকমের বাদাম, তারপরে কিশমিশ, সব একসাথে আমি দিয়ে আবার একটু নেড়ে নেব। দেখো কিশমিশটাও হয়ে গেছে, কিশমিশগুলো দেখো কী সুন্দর, আমার তো খুব ভালো লাগছে বাদাম দিয়ে কিশমিশ। আমার কার কার ভাল লাগে বাদাম কিশমিশ, এগুলো সব খেতে খুব ভালো লাগে, আমার তো ভীষণ ভালো লাগে। তোমাদের কার কার ভাল লাগে বলবে। এই একটু নেড়ে নিলাম। এবার কি করব, এর মধ্যে একটুখানি পরিমাণ মতন, এর সাথে পরিমাণ মতন একটুখানি, যতটা চাল সেই আন্দাজে পরিমাণ মতন একটুখানি আমি জল ঢেলে দেবো। আর এখন একটুখানি জল দেওয়ার আগে একটু ঘি দিয়ে নিচ্ছি, কারণ প্রেশারে তো পরে আর ঘি দিয়ে দেবো না, কারণ এখন ঘি দিলে জলের সাথে ঘিটার সাথে চাল দিয়ে সব একসাথে মিশে যাবে আর সুন্দরভাবে ভেতরে ঢুকে যাবে সব, ঘিয়ের গন্ধ, মিষ্টি সব। এই দেখো আমি বলেছিলাম তোমাদের যে আমি মধু দেব, তো এই দেখো একটুখানি মধু দিয়ে দিলাম, কারণ মিষ্টি ভাবটা একটুখানি আসার জন্য, কারণ বাসন্তী পোলাও একটু মিষ্টি মিষ্টি না হলে তো ভালো লাগবে না, না যে কোনো পোলাও একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না। তোমরা যদি চিনি দাও দিয়ে দেবে তোমাদের পরিমাণ মতো, নুন মিষ্টি সব কিছু। যাই হোক, এবার আমি এই জল ঢেলে দিলাম, ঢেলে এটাকে ভালো করে নেড়ে নেব, নেড়ে এবার ঢেকে দেব। আর আমি নুন টুন কিচ্ছু দেবো না, এর মধ্যে একসাথে যা নুন দেওয়ার পরিমাণ মতন, আমার নিজের পরিমাণ মতন বুঝে আমি নুন হলুদ যা দিয়ে দিচ্ছি তোমাদের তো দেখালাম, সেইগুলো দিয়ে এবার আমি প্রেসার কুকারটা ঢেকে দেব। দুটো সিটি পড়লে আবার আমি নামিয়ে দেব। দুটো সিটি পড়লেই আমি এখন নামিয়ে দেবো, ঠিক আছে। এই যে প্রেসার কুকারটা দিয়েছি, একটুখানি প্রথমে একটু লো ফ্লেমে দিয়ে নিয়েছিলাম, তারপরে একটু হাই ফ্লেমে দিয়েছি। দেওয়ার পরে দেখো যখন প্রেসার কুকারে দুটো সিটি পড়ার পরে যখন হয়ে গেছে, তখন আমি যে নামিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো খোলার পরে দেখো কেমন হয়েছে, পুরো ঝরঝরে হয়েছে, দেখেছি একটু একটার সাথে একটা একটুও লাগেনি, কারণ পরিমাণ মতন যদি জল দেওয়া যায় কিচ্ছু হবে না, একদম ঝরঝরে হয়ে গেছে। গরম বলে একটু হালকা হয়তো লাগছে, কিন্তু দেখো ঠান্ডা হলে এটা একটার সাথে একটা গায়ে লাগবে না। দেখেছো, দেখো কি সুন্দর লাগছে, আর একটা হলুদ, একটা হালকা বাসন্তী রং একটা এসছে। যেহেতু বাসন্তী পোলাও, সেখানে বাসন্তী পোলাও হলুদ কিন্তু বেশি দিন, আমরা তো দেখেছিলে হালকা দিয়েছিলাম, দেখো একটা হালকা একটা ইয়েলিশ ভাব এসছে একটা, তো হয়ে গেছে।
এবার আমি এটা টিফিন বক্সে ভরে নেব হাজব্যান্ডকে দেওয়ার জন্যে। দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে একটুও গায়ে 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 লাগেনি, একটা চালের সাথে একটা চাল একটুও মিশেনি। হয়ে গেল। তাহলে আমার এই যে বাসন্তী পোলাও কীভাবে করলাম তোমরা তো দেখলে। আর তার সাথে ওই পটলের যে তরকারিটা বানিয়েছিলাম ঝালটা, সেই পটলের ঝালটা, পেঁপের তরকারিটা দিইনি, ওটা পেঁপের তরকারিটা পরে করেছিলাম। তো একটুখানি জাস্ট টেস্ট করে দেখলাম পেঁপের তরকারিটা কেমন, সেই জন্য। নাহলে পেঁপের তরকারিটা আজকে রেতে ছিলই না, মানে করিনি, ওটা রাত্রিরের জন্য করে রেখেছিলাম। তো একটুখানি করে টেস্ট করার জন্য আমি দুপুরে একটু নিয়ে বসেছিলাম। তো যাই হোক, তোমরা অনেকক্ষণ আমার সাথে ছিলে, অনেক ধৈর্য ধরে আমার এটা দেখলে। তোমরা আমার সাথে থাকার জন্য অনেক 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 থ্যাঙ্কস। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার সাথে সব সময় থেকো। আর আমার এটা কেমন হলো সেটাও জানাবে, যদি কোথাও ভুল হয় সেটাও জানিয়ে দেবে, কারণ না হলে তো আমি বুঝতে পারবো না। ভুল তো মানুষ মাত্রই হয়। যাই হোক, তোমরা আমাকে আমার পাশে থেকো কিন্তু। আর নতুন বন্ধু, পুরনো বন্ধু সবাইকে বলছি, সবাই কিন্তু আমার পাশে থেকো। নতুন বন্ধুরা, পুরনো বন্ধুরা যেমন আমার পাশে থাকে, তোমরাও থেকো। আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটাকে একটু বড় করে দিও। দেখো কি সুন্দর লাগছে। এই যে আমি দিয়ে দিলাম, মাঝখানটা এটা বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে এবার ঢাকনা দিয়ে দেবো। ঠিক আছে, চলো, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার তোমরা আর একটা নতুন এটা কেমন হয় সেটা তো আগে বলো, তারপরে সব কিছু আমি জানতে পারবো। তাহলে সেটা আবারও তোমাদেরকে বললাম। ঠিক আছে, চলো, টাটা, গুড নাইট।